হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলআইভি এগ্রিকালচার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশে বিশেষভাবে পরিচিত তৈল জাতীয় ক্রপের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্রপটি, সেটি হচ্ছে তিল। যেটা আপনারা অনেকেই এই তিলকে চেনেন না। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা তিলের গাছ। আমি প্রথমে বলে রাখি, তিল সাধারণত কোন জমিতে সব থেকে ভালো হয়। সাধারণত দোআঁশ মাটিতে তিল সব থেকে বেশি ভালো হয়, কিন্তু তিল চাষের ক্ষেত্রে প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে ওই জমিতে যেন কখনোই পানি না জমে। অর্থাৎ বৃষ্টি হওয়ার পর যদি পানি জমে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিল গাছ খুব সহজেই মরে যাবে, মানে খুব অল্প দিনে লাইফ সাইকেল নষ্ট হয়ে যাবে। এই কারণে সবসময় তিল চাষের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যাতে জমিটা একটু উঁচু জাতীয় হয়। বাংলাদেশে বহুল পরিচিত তিলের মধ্যে, তিলের ব্যবহারের মধ্যে আমরা তিল থেকে তো তেল পাই, সাথে সাথে তিলের বিভিন্ন ধরনের আইটেম, যেমন তিলের নাড়ু, তারপরে তিলের খাজা, বা তিল থেকে যে তেল আমরা স্কিনে ইউজ করি, যেটা স্কিনে ইউজ করলে আমাদের ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। শুধু ত্বকের উজ্জ্বলতাই না, আমাদের দেহের বিভিন্ন ধরনের পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাসের ঘাটতিও এটা পূরণ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারস সমৃদ্ধ একটি বহুল পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, সেটি হচ্ছে এই তিল। তো এই তিল সম্পর্কিত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরবো। তিল সাধারণত বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে সব থেকে বেশি ভালো জন্মে। সাধারণত তিল রোপণের সময় হচ্ছে, অর্থাৎ এই তিল বীজ যখন আপনারা জমিতে ছিটাবেন, তো সেটার প্রপার সময় হচ্ছে মার্চ এপ্রিল। এবং তিল যখন বড় হয়ে যায়, বড় হবার পর এটার ফল সাধারণত গ্রিনিশ টাইপের হয়। তো এটা যখন পাকার ক্ষেত্রে ফলটি সাধারণত একটু হলুদাভ ভাব আসে, এবং একটা সময় এটি মেটে বর্ণ ধারণ করে, অর্থাৎ ধূসর বর্ণ ধারণ করে। যখন তিল সম্পূর্ণরূপে এই ধূসর বর্ণ ধারণ করবে, তখনই প্রপার হারভেস্টের সময়। সাধারণত তিল হারভেস্ট করতে হয় জুলাইয়ের শুরুর দিকে, অর্থাৎ জুনের একদম শেষের দিকে। শুধু তিল আমাদের অর্থনৈতিকভাবে লাভবান করেই না, তিল যেখানে চাষ করবেন আপনারা দেখবেন তিলের ফুল থেকে প্রচুর পরিমাণে মধু হয়। আমরা বাজারে তিলের মধু কিনতে পাই। তো তিলের মধু কিন্তু এই তিলের তেল থেকে, মানে তিলের ফুল থেকেই হয়। তো মৌমাছিরা কিন্তু এই সাদা সাদা ফুলের ভিতর থেকে মধু সংগ্রহ করেও এখান থেকে একটা অর্থনৈতিকভাবে, আপনারা যারা বাণিজ্যিকভাবে হানিবি চাষ করেন, অর্থাৎ মৌমাছি চাষ করেন, তো সেই মৌমাছি চাষের ক্ষেত্রেও কিন্তু তিল গাছের কোনো বিকল্প নেই। তিলের লাড়ু থেকে শুরু করে তিলের তৈল, তিলের খাজা এবং বিভিন্ন ধরনের বিস্কুটে এই তিলটি ইউজ করা হয়। তো তিল কিন্তু অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তেমনই আমাদের শরীরের জন্য সব থেকে উপকারী। আমরা বেশি বেশি তিলের তেল দিয়ে তেল খাবো, এবং তিলের তেল খাদ্যাভ্যাসের তালিকাতে রাখবো, যেন আমাদের দৈহিকভাবে আমরা আমাদের প্রপার মিনারেলস এবং বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট আপটেক করতে পারি। সো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এ পর্যন্তই। তিল সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।